লব্ধির মান, দিক এগুলো বের করা। আর আগের চ্যাপ্টারে সমবিন্দু বলের জন্য লব্ধির মান, দিক এগুলো বের করা হয়েছে। তো কতগুলো বলের ক্রিয়া রেখা যদি একই দিকে কাজ করে তখন বলগুলো সদৃশ বা লাইক প্যারালাল ফোর্স। আর প্যারালাল ফোর্স গুলো যদি পরস্পর বিপরীত দিকে হয় তাকে অসদৃশ বা আনলাইক প্যারালাল ফোর্স বলা হয়, এটা তোমরা জানো। অসদৃশ সমান্তরাল বল, অসদৃশকে কেউ বিসদৃশও বলে, সদৃশকে কেউ সমমুখী বলতে পারবে, সমমুখী সমান্তরাল বল। আমরা সদৃশ বা সমমুখী সমান্তরাল বলের জন্য যখন লব্ধি বের করতে যাই তখন আমরা একটা জড় বস্তু কনসিডার করি। মনে করো জড় বস্তুর উপরে দুইটা পয়েন্ট কনসিডার করতেছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। সেই পয়েন্টের নাম দিচ্ছে একটি এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। ওই এ এবং বি পয়েন্টে দুটি সবই সদৃশ, আগে বলি, দুইটি সমমুখী বা সদৃশ সমান্তরাল বল নিচ্ছি, তাদের লব্ধির মান বের করতে যাচ্ছে এবং লব্ধিটা কোথায় কাজ করতেছে সেই ক্রিয়া বিন্দু এবং লব্ধির দিক কোন দিকে তাও বের করতে যাচ্ছে। তো যখন আবার হচ্ছে দুটি সদৃশ বা সমমুখী সমান্তরাল বল নিব, বলগুলো এই স্টাইলে নিচ্ছে। এই যে সদৃশ সমান্তরাল, কিন্তু তাদের দিক সমমুখী বা সদৃশ সমান্তরাল সমান সমান। এদের হেল্প নিয়ে পরবর্তীতে সমান বলবো। আচ্ছা, এই যে বলগুলো নিছি, আমরা পারস্পরিক হেল্প ছাড়া জীবনে কোনো কিছু তৈরি হয় না, এটা আমরা জানি। তো এই বরাবর এডি এ এল, এই রেখা এল বরাবর একটি বল কাজ করতেছে পি মানের বল, এবং বি এম বরাবর আর একটা কাজ করতেছে কিউ মানের বল। এই বলদ্বয় যখন সদৃশ বা সমমুখী সমান্তরাল, তখন এই বলদ্বয়ের লব্ধি বের করার জন্য হেল্প নেব হচ্ছে সমবিন্দু বলের। সমবিন্দু বল এর জন্য সমবিন্দু বলের সাহায্যে আমি সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি বের করেছি। তো সমবিন্দু বল এর ক্ষেত্রে এই এ বিন্দু থেকে পি এর সাথে এই বিন্দু থেকে আরেকটা বল যদি এ বি বরাবর কার্যরত থাকে কনসিডার করি, সেটা যদি এফ মানের হয়, তাহলে কিন্তু পি এবং কিউ এর উপর সেই তার একটা প্রভাব কাজ করবে। কিন্তু পি আর কিউ এর উপরে যেন কোনো প্রভাব না ফেলে, তাই এ বি বরাবর যেমন এফ মানের বল নিচ্ছে, এ বি বরাবর যে এফ মানের বলটি এডি দ্বারা সূচিত, এবি বরাবর কাজ করতেছে, সেটি এডি দ্বারা সূচিত এই এফ মানের বলটি। আবার বি, এই এফ মানের বলের বিপরীতমুখী যদি আরেকটা বল নেই বি এ বরাবর, সেটি সেটি আবারও বলছে যদি সেটি এফ মানের হয়, তাহলে পরস্পরকে নাকচ করবে, ব্যালেন্স করবে, প্রশমিত করবে, ক্যান্সেল করবে। আর ক্যান্সেল করলে পি আর কিউ এর লব্ধির উপরে তার কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ সে কাজের প্রয়োজনে এসছে, কাজ শেষে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তো বি বিন্দু থেকে বি এ বরাবর যে আরেকটি বল কাজ করতেছে, সেটি বি ই দ্বারা সূচিত আমি কনসিডার করে নিচ্ছি। তাহলে বি দ্বারা আর এডি দ্বারা সূচিত এফ মানের বলদ্বয় পরস্পরকে পি আর কিউ এর লব্ধি বের করতে হেল্প করবে বটে, কিন্তু পরস্পর একই রেখায় বিপরীতমুখী হয়, পরস্পরকে ব্যালেন্স করবে। এখন আমি যদি এটার কথা ভুলে গিয়ে যদি পি আর এফ মানের বল এ বিন্দু থেকে কার্যরত কনসিডার করি সমবিন্দু বল, তাহলে এদের সাহায্যে এই দুটো বলের লব্ধি বের করা যেতেই পারে। আর লব্ধিটি কাজ করে এদের সাহায্যে যদি সামান্তরিকটি আমি পূর্ণ করি, এই সামান্তরিকের কর্ণ বরাবর এই লব্ধিটি কাজ করবেই করবে, কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই লব্ধিটি এডি এডি কে এল যদি সামান্তরিক অঙ্কন করি, এ কে বরাবর এই লব্ধিটি কাজ করবেই করবে, কে কে বরাবর। এই লব্ধি যেহেতু এখানে একটা লব্ধি কাজ করবে, এখানে একটা লব্ধি, পি আর এফ মানের বলের লব্ধি ধরে নিচ্ছি আর ওয়ান এর ক্রিয়াদি কোন দিকে, এ কে বরাবর। আবার সিমিলার ওয়েতে বি বি বিন্দুতে ক্রিয়ারত এফ এবং কিউ এবং এফ মানের বলদ্বয় যে আছে একই সমবিন্দু বলের জন্য, যদি বলি এটা যদি ভুলে যাই, তাহলে এই বিন্দুতে একটি সামান্তরিক উৎপন্ন করা যেতেই পারে। আর সামান্তরিকের কর্ণ বরাবর
ওই বলদ্বয়ের লব্ধি, ওই বলদ্বয় মানে যে দুটি বল প্রদত্ত, এখানে একটা কিউ আর একটা হচ্ছে এফ, সেটি বি এম এন ই সামান্তরিকের কর্ণ বি এন বরাবর কাজ করবেই করবে, এই বলদ্বয়ের লব্ধি, সেটা ধরে হচ্ছে R2 লব্ধি। তাহলে দেখে মনে হচ্ছে এই লব্ধির ক্রিয়াবিন্দু আসলে দেখাই যাচ্ছে এ আর বি বিন্দু, দুটা লব্ধি। তবে এই দুটি লব্ধির ক্রিয়াবিন্দুকে যদি আমি মনে মনে এ কে বরাবর এবং বি এন বরাবর যে কার্যরত তাকে যদি এই বিন্দু থেকে কনসিডার করি, ও বিন্দু থেকে, তাহলে মনে হবে ও বিন্দু থেকে আসলে এই R1 বলটি R2 বলটি বেরিয়ে যাচ্ছে, আবার ও বিন্দু থেকে R1 মানের বলটি বেরিয়ে যাচ্ছে, এটা মনে হবে। এগুলো কথা ভুলে যাও। তাহলে যে কোনো একটা বলকে, বলের বিভাজন বা বিশ্লেষণ এর যদি করতে চাই, তাহলে R1 বলটি যে কোনো একটা বলের দুটি অংশ থাকতে পারে, দুটি উপাংশ থাকতে পারে। তাহলে R1 বলেরও দুটি উপাংশ থাকতে পারে। সেই উপাংশগুলো কোন কোন বরাবর কাজ করবে? R1 বলের একটি উপাংশ ও বিন্দু থেকে, ও বিন্দু হতে এডি এর সমান্তরাল বরাবর একটা কাজ করবে, সেই অংশ বলটি বলার অপেক্ষা রাখে না, এফ মানের হবেই হবে। তাহলে ও এইচ বরাবর কার্যরত R1 এর একটি উপাংশ হচ্ছে এফ। আবার সিমিলার ওয়েতে R1 এর আরেকটি উপাংশ তাহলে এ এল বা ডি কে এর সমান্তরাল বরাবর কাজ করবে ও বিন্দু থেকে, সেই উপাংশটি আমি বলতে পারি ও কত স্যার, ও ও এই বরাবর কার্যরত, ও সেই উপাংশটি হচ্ছে পি মানের, যেহেতু এটা পি বল। তাহলে R1 এর দুটি উপাংশ বা অংশ পেলাম, এগুলো যদি ভুলে যাই, এই ও বিন্দু থেকে কার্যরত একটি হচ্ছে ওএইচ বরাবর এফ আর একটা এই বরাবর পি মান। এখন এই পি মানের বলটির ক্রিয়াবিন্দু যদি কনসিডার করতে চাই, সেটা পরে করি। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে রেখা হিসেবে কনসিডার করি, পরে করি, ওটা ও বিন্দু থেকে কাজ করছে পি মানের আরেকটি বল অংশ, তাহলে R1 এর দুটি অংশ পেয়ে গেছে। সিমিলার ওয়েতে R2 বলটিকে এটা যদি ভুলে যায় ও বিন্দু থেকে ক্রিয়া করে ধরে নেই, তাহলে ও বিন্দু থেকে R2 এর যে তোমার অংশক বলদ্বয়, সেটি কোথায় কাজ করবে বলতে পারি যে একটা বিই এর সমান্তরাল বরাবর ও বিন্দু থেকে কাজ করবে। সেটা কোন দিকে? বিই এর সমান্তরাল বরাবর ও বিন্দু থেকে ও জি বরাবর কাজ করবে, সেটি হচ্ছে এফ মানের। আরেকটি উপাংশ কাজ করবে ওই সিমিলার ওয়েতে বিএম অর্থাৎ এ এর সমান্তরাল বরাবর। তাহলে ওই বিন্দু থেকে যদি কাজ করতে হয়, সেটি একটা উপাংশ অংশ কত? কিউ মানের। তাহলে কিউ মানের বলটি আসলে ওই ও বিন্দু থেকে কাজ করবে এই রেখা বরাবর। আমি যদি বলি এটা ও এস, তাহলে ও এস বরাবর কাজ করতেছে আরেকটি বল, সেটা হচ্ছে কিউ মানের বল। তাহলে একই রেখায় দুটি বল পি আর কিউ কাজ করতেছে, যা কিনা R1 এবং R2 এর দুটি অংশক, R1 এর একটি অংশক এবং R2 এর আরেকটি অংশক। তবে R1 এবং R2 এর অপর অংশক দ্বয় এফ মানের বল, যা OH এবং OG রেখায় পরস্পর বিপরীতমুখী হওয়ায় নাকচ করে দেয়, ক্যান্সেল করে দেয়, প্রশমিত করে দেয়। অর্থাৎ এই বলদ্বয় তার মানে এখন মনে হচ্ছে কাজের প্রয়োজনে এসেছিল, এখন কাজ শেষে বেরিয়ে গেছে, দেখে মনে হচ্ছে তাদের লব্ধির উপরে আসলে কোনো প্রভাব সে ফেলছে না। তাদের লব্ধির উপরে যদি প্রভাব না ফেলে, তাহলে বেঁচে আছে কারা কারা? পি আর কিউ। আর পি আর কিউ যদি বেঁচে থাকে, তাহলে পি কিউ বলদ্বয় ওএস রেখায় কাজ করতেছে একই দিকে, একই রেখা বরাবর যদি কাজ করে, তাদের মধ্যবর্তী কোণের পরিমাণ আলফা ইকুয়াল 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণের পরিমাণ। তাহলে লব্ধি এই পি এবং কিউ বলে লব্ধি যদি R1 R2 না ধরে আর বলি, তাহলে √ওভার পি প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা এর সাহায্যে পি প্লাস কিউ জাস্ট হবেই হবে, তাই না স্যার? কজ আলফার মান যেহেতু 0। আবার বলছি, তাহলে সেক্ষেত্রে কি পাবো? এটি লব্ধির মান পাবো, যদি একই রেখা যেহেতু বিপরীত দিকে একই মুখী, সুতরাং তাদের লব্ধি মান সর্বোচ্চ মান যেটা সেটি পাওয়া যাবে। এখন লব্ধিটির তো বলদ্বয় তো আসলে জড়বস্তু, এই যে জড়বস্তুটির দুটি বিন্দু এবি ছিল, ওই এবি রেখার উপরে কোনো না কোনো বিন্দু থেকে কাজ করতেছিল। তাহলে ওই জড়বস্তুর উপর কোথাও না কোথাও থেকে লব্ধিটি ক্রিয়াবিন্দু
থাকবে সেটা আমার জানা দরকার। সেটা কোথায় সেই বিন্দুটি? আমরা ওখানে তো স্থানান্তর করে নিয়ে গেছিলাম কাজের প্রয়োজনে। বাড়ায় দেন। চলো, তার মানে এটাকে এখন আমি ইচ্ছা করলে কি করতে পারি স্যার? এই বিন্দু থেকে যদি মনে মনে চিন্তা করি যে এবি রেখার উপরস্থ কোনো বিন্দু সি কনসিডার করি, তাহলে সিও বরাবর আসলে ওই বলটি কাজ করছে। তাহলে এখন ওই পি আর কিউ এর ক্রিয়া বিন্দুকে সি বিন্দু থেকে যদি নিয়ে আসি, আমি স্থানান্তর করি, তাহলে সি বিন্দু থেকে মনে হচ্ছে পি বল এবং কিউ বল কাজ করতেছে, তাই না স্যার? তাহলে এই লব্ধি সেই তাদের লব্ধি আর যদি হয়, আর এর মান পি প্লাস কিউ হবেই হবে। আমরা লব্ধির মান পেয়ে গেছি স্যার। আর লব্ধির দিক কোন দিকে? প্রদত্ত বলদ্বয় যেদিকে ক্রিয়ারত, লব্ধি ঠিক একই দিকে ক্রিয়ারত। যেহেতু তারা সদৃশ সমান্তরাল, সুতরাং লব্ধিও তাদের মুখী কাজ করবে স্যার, একই দিকে কাজ করবে। এখন এই লব্ধির ক্রিয়াবিন্দু, লব্ধির অবস্থান যদি বের করতে চাই, অবস্থান বলতে বোঝাচ্ছে লব্ধিটি আসলে কোথায় কাজ করেছে, এবি রেখার উপরে কোথায়, সেটা কি, এবং কত অনুপাতে কাজ করেছে, কত অনুপাতে লব্ধিটি কাজ করেছে। অর্থাৎ সেই অনুপাতটি যদি বের করতে চাই, তাহলে মিস্টার এই কথা ভুলে যাও। প্রথম অবস্থায় তুমি খেয়াল করো, এখানে একটি ত্রিভুজ ছিল, নাম ছিল তার এডিকে। এই যে ত্রিভুজ এডিকে, আমি সি বিন্দুর অবস্থান খুঁজে বের করার জন্য এই এডিকে এবং এসি ও এই দুটি ত্রিভুজ সদৃশ বলতে পারি। সদৃশ কেন বলতে পারি বলতো? স্যার ওটা যেহেতু এসিও হবে স্যার, এসি কিউ না। এসি ও সরি, হ্যাঁ, যেহেতু এটা সদৃশ ত্রিভুজ। সদৃশ কেন? ডিকে এবং সিও পরস্পর সমান্তরাল, তাই না স্যার? বা এর সমান্তরাল এল ও বলা যেতে পারে। এল দরকার নাই, কারণ ডিকে আর সিও সমান্তরাল, কারণ এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা। এই দুটো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি বলতে পারি স্যার? স্যার এডি বাই এসি। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কন্ডিশন কি? এডি বাই এসি। সদৃশ ত্রিভুজের কন্ডিশন হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত কেমন হয় স্যার? সমান। এক মিনিট, তো ঝামেলা মনে হচ্ছে, কি করে নিয়ে আসছো তুমি? বাঁকা হয়ে গেছে তো এটা। কেন? স্যার এগুলা কি হচ্ছে সমবিন্দু না এরকম তো না? কোনটা? হ্যাঁ, এটা সদৃশ সমান্তরাল বল। জি স্যার, একটা আমি বিন্দুতে হচ্ছে কাজ যে করছে এই মাথা বল ঠিক দ্বয়, না 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 ভিন্ন জায়গায় কাজ করে স্যার, সমান্তরাল বল। মানে এমন যদি হয় একটা একদিকে আর একটা বিপরীত দিকে, তাহলে তো ঘোরা শুরু করবে, টর্ক হবে। না, আমরা এখানে টর্কের ক্রিয়া ব্যাপারটা নিয়ে আসবো না, দ্বন্দ্ব বা টর্ক এগুলো নিয়ে আসবো না এখানে, স্যার মোমেন্ট দুইটা এগুলো নিয়ে আসবো না। স্যার দুইটা যদি সমান হয়, জড় মানে বস্তু বা অনর বস্তু বলতেছি, অনর বস্তু, তাহলে ঘুরবে কেমনে? এটা তো আগে বলেন নাই। ও অনর বস্তু বলা শব্দটা বলা হয়নি আজকে? অনর বা দৃঢ় বা জড় শব্দটা এভাবে বলা উচিত আমার ছিল। স্যার জড় যদি বস্তু মানে এমন, ঘুরবে না, জি স্যার, দৃঢ়। স্যার যদি এমন হয় যে পি আর কিউ সমান, তাহলে কি আমরা ধরবো যে এই দুটো সমবিন্দু? সেটা আমি পরে বলবো নি। পি আর কিউ সমান দেখে সমবিন্দু, এই কথা কি বললা এটা তুমি? দুটি বল সমান হলে যে সমবিন্দু সবসময় এমন কথা আছে? না তাহলে বললা সরি। একটা বিন্দু থেকে কার্যরত না হলে কখনো সমান বলতে পারবো না তাদেরকে। বিন্দু থেকে কার্যরত হলেই যে সমান হবে, না হলে যে সমান হবে না, এমনটা না। ঠিক আছে স্যার। আচ্ছা, দেখতে তাই যাচ্ছি নাকি? এদিকে এসি ও সমান্তরাল,
তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান। আমাদের অনুরূপ বাহু বলতে এডি আর একটা এসি, আমরা এডি এর হেল্প নিয়ে এসি এর বের করার চেষ্টা করব। এডি বাই এসি, এডি বাই এসি, আবার ডিকে বাই সিও। তার মধ্যে এডি বরাবর যে বলকে কাজ করেছে এফ দ্বারা সূচিত বল, চলে আসো এসি। ডিকে পি বল পি দ্বারা সূচিত সিও। আমরা এখান থেকে বলতে পারি পি ইন্টু স্যার এসি। সিও পি প্লাস কিউ লেখা যাবে না? কোনটা? সিও এর মান সিও পি সিও প্লাস এর কিউ মান পি প্লাস কিউ। এই মান তো আমি বলিনি যে আমি পি মানে প্লাস কিউ দ্বারা বদলে সূচিত স্যার, করছি। ওই তো বদলে লেখা না, যাবে না। আমি এখনই বলবো না কিছু, আচ্ছা এটা ইকুয়েশন নাম্বার 1 দিতে চাই। সিও তো পরবর্তীতে বের হয়েছে, বল দুটো ছিল তাদের আমি নিয়ে কাজ করবো, আমি কেন লব্ধির ব্যাপারটা নিয়ে মাতামাতি আচ্ছা করবো? ওটা তো কাজের প্রয়োজনে এসছে, কাজ করতে যে এসছে। এখন আসো, আবার যদি একটু ভুলে যায় কিউ বল নিয়ে কাজ করতে চাই, কিউ বলটি কোথায় কাজ করেছে এই দিক থেকে দেখতে চাই, বিসি বি। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি বিইএন আর কি বিসিও সদৃশ, আর সদৃশ হলে তাদের মধ্যে তাদের অনুরূপ বাহুগুলো, দ্যাট ইজ বিই বাই বিসি, ইএন বাই সিও অনুপাত সমান। আর এখান থেকে আমরা বিই বরাবর যে বলটি কাজ করেছে সেটি কত স্যার? বিই দ্বারা সূচিত বলটির নাম কি দিচ্ছি? F বরাবর নাম এফ বিসি। ইএন দ্বারা সূচিত বলটি কি দিয়েছে? কিউ কিউ বল সিও। তাহলে এখান থেকে বলতে পারি না স্যার কিউ ইন্টু বিসি এফ F into ইজ CO ইকুয়াল টু এফ ইন্টু সিও। এই দুটি বল যদি একত্র করি দেখা যাচ্ছে এফ ইন্টু সিও দুটার জন্যই সমান। তাহলে 1 এবং 2 থেকে বলতে পারি না কিউ এবং কিউ ইন্টু বিসি পি ইন্টু এসি সমান পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি। আর এখান থেকে সিদ্ধান্ত কি নেওয়া যায়? এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় পি এবং কিউ বল একটা জড়বস্তুর উপর কোনো না কোনো জায়গায় কাজ করলে, সমান্তরাল হলে বল বল হতে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্বের গুণফল, যা বল বলটি দেখে ক্রিয়াত উক্ত বল এবং বলটি হতে লব্ধি ক্রিয়াবিন্দু দূরত্বর গুণফল কেমন হবে স্যার? সমান। সমান। আর এখান থেকে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, দেখো পি বাই যদি আমি বিসি কনসিডার করি, কিউ বাই যদি পিসি কনসিডার করি, এসি কনসিডার করি, তাহলে মনে হচ্ছে কিনা সি বিন্দুটি কি করেছে? দেখো সি বিন্দুটি কি করেছে, এবি কে 2 ভাগে বিশ্লিষ্ট করেছে। ছিল এবি, সি বিন্দুটাকে 2 ভাগে বিভক্ত করেছে কিসের ব্যস্তানুপাতে? সি বলের বিন্দুটি ব্যস্তানুপাতে। বলের ব্যস্তানুপাতে। দেখো সি বিন্দুটি বল ডিভাইডেড এসি, সি বিন্দুটি বলের ব্যস্তানুপাতে বিভক্ত করেছে কিনা। আর যদি আচ্ছা আরেক লাইন লিখি তাহলে ভালো বুঝবা। এসি বাই কিউ বিসি বাই পি। দেখো এবার বুঝবে ভালো, সি বিন্দুটি বলের ব্যস্তানুপাতে বিভক্ত করেছে, সি বিন্দুটি বিসি বলের ব্যস্তানুপাতে বিভক্ত করেছে, তাই না স্যার? কাকে? জি স্যার। তাহলে সি বিন্দুটি এবি রেখাকে প্রান্তিক যে বলদ্বয় আছে, সেই প্রান্তে যে বলদ্বয় আছে, প্রান্তিক বলদ্বয়ের সি বিন্দুটি এবি কে এসি বিসি কেন পাওয়া গেছে? এসি বিসি কেন পাওয়া গেছে? সি বিন্দুটি এবি কে প্রান্তিক বলদ্বয়ের ব্যস্তানুপাত এসি যখন নিচ্ছি 1/p প্রান্তিক বলের ব্যস্তানুপাতে বিভক্ত করেছে। আমরা যখন বিসি নিচ্ছি, সরি কোথায়, বিসি যখন নিচ্ছি তখন প্রান্তিক বলের ব্যস্তানুপাত 1/q, তাই না স্যার? এজন্য সি বিন্দুটি এবি কে এর প্রান্তিক বলদ্বয়ের ব্যস্তানুপাতে অন্তর্বিভক্ত করেছে। অথবা আমি আরো এইভাবে নিতে পারি, দেখো এসি বাই বিসি ইকুয়াল কিউ ডিভাইডেড পি। তাহলে সি বিন্দুটি কি করেছে? প্রান্তিক বলদ্বয়ের ব্যস্তানুপাতে এসি টু বিসি ইকুয়াল 1/p।
AC is to BC equal 1/P, ঠিক কি না? না স্যার, মানে AC is to BC is equal to Q is to P না, 1 is to P No, sorry, বলবো। 1 আমি ওইভাবে বলিনি। AC is to BC equal Q is to P, হ্যাঁ 1/P বলে ফেলছি। তাহলে ব্যস্তানুপাত কিনা? মনে হয় এখানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক কিনা? এখানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক কিনা? মনে হয় কার ব্যস্তানুপাত? প্রান্তিক বল দ্বয়ের ব্যস্তানুপাত। কিন্তু সম্পর্কটা কি পাচ্ছি আমি? সীবিন্দুটি কোথায় কাজ করতেছে? সম্পর্কটা এখান থেকে পাচ্ছি। প্রদত্ত বল, বল এবং লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্বের গুণফল। বল যে বিন্দুতে ক্রিয়াযুক্ত বল এবং বল হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্বের গুণফল কেমন হবে? সমান। 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 P into AC, Q into BC, P into AC, Q into BC। এটি আমরা সদৃশের ক্ষেত্রে যেমন সত্য বলবো, অসদৃশ বা অসমমুখী সমান্তরালের জন্যও একই ঘটনা ঘটবে, শুধু লব্ধিটা একটা বল যদি এইদিকে কাজ করে, একটা বল যদি এইদিকে কাজ করে, তো বৃহত্তর বলের দিকে তাহলে লব্ধি কাজ করবে, জানি আমরা। এবং বৃহত্তর বল যেদিকে থাকবে লব্ধিটার কাছাকাছি থাকবে, মনে থাকবে স্যার? জি স্যার। এবং সেক্ষেত্রে লব্ধির মান কত হবে? P প্লাস কিউ না P মাইনাস কিউ? P মাইনাস কিউ। কারণ একটা বল একদিকে, বড় হতে তাহলে ছোটটা উপাংশ একদিকে হবে, আরেকটা বল আরেক দিকে, তাহলে উপাংশ আরেক দিকে হবে। তাহলে দুটা একই রেখায় যদি দুটো বল পরস্পর বিপরীত দিকে কাজ করে। বিপরীতমুখী হয় তাহলে লব্ধির মান আলফার মান 180, দ্যাট ইজ লব্ধি P মাইনাস কিউ পাওয়া যাবেই যাবে, তাই না স্যার? কিন্তু কন্ডিশন ওইটা একটাই, P ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি। বল এবং বলের ক্রিয়াবিন্দু হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্বের গুণফল, বল এবং বলটি হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্বের গুণফল সমান। এবং সবসময় লব্ধিটি কোথায় কাজ করবে? এর বাহিরে কোথাও না কোথাও কাজ করবে, কিন্তু বৃহত্তর বল যেখানে কাজ করেছে, বৃহত্তর বল যদি এইদিকে হয় তাহলে লব্ধির ক্রিয়াবিন্দু এর কাছাকাছি বাইরে। বৃহত্তর বল যদি ডান পাশে হয়, বৃহত্তর বলের ডান পাশে বাহিরে। বৃহত্তর বলের কাছাকাছি লব্ধি সবসময় অবস্থান করে, এটা জানি। কিন্তু স্যার বলদ্বয় যদি সদৃশ সমান্তরালের ক্ষেত্রে সমান হয়ে যায়, তাহলে লব্ধি কোথায় কাজ মাঝামাঝি। করবে? মাঝামাঝি কাজ করবে, মাঝে কাজ করবে। লব্ধি ঠিক তার মধ্যবিন্দুতে কাজ করবে। এই স্যার একটা ফর্মুলা দিয়েই হচ্ছে এই চ্যাপ্টার পুরোটা। বলো। স্যার, পরীক্ষায় কি এই প্রমাণগুলো আসে? আগে আসতো, এখন তো তোমরা স্যার একটু সিকিউ ঘুমায় নেন, পরীক্ষার্থী, আগে 1 ঘন্টা ঘুমায় নেন। সিকিউ পরীক্ষার্থী তুমি কি শাশ্বত এটা মন খারাপ করে বলতেছো নাকি নরমালি বলতেছো? নরমালি স্যার, কি ভাবেন? স্যার আপনি ঘুমান না রাতে? কেন আপনি স্যার? সারাদিন হাই পারেন না, হাই পারতেছেন এই রাতে? এই কোথায় গেল? 9টা হাই পারলাম। আমার ফার্স্ট ইয়ারের জুনিয়র গুলো বলে। আরে গ্রুপ যে 3 সময় তে ক্লাস ঘুমাবে নেন ওই স্যার? সময় একটা ব্যাচ পড়াবে। স্যার, আপনি গ্রুপ 3 তে ক্লাস নিচ্ছেন? না না না, গ্রুপ তাহলে 3 তে ক্লাস নেবো কেমনে? দুপুরে আমি ক্লাস তো গ্রুপ ছিল 3 তাই না? স্যার আপনি কোন কোন গ্রুপে ক্লাস নিচ্ছেন এখন? ইংরেজ। ও স্যার আচ্ছা, আপনারা 7 এ পাঠায় না ব্রিটিশ তাই না স্যার? ব্রিটিশ ইংরেজদের নিচ্ছি আর 5 এ নিচ্ছি, গ্রুপ 5 15 এই দুটো। ইংরেজ কি স্যার দুইটা আপনাকে গ্রুপে নিচ্ছেন? 15 আর 5। ও স্যার আমাদের পরীক্ষার মধ্যে একটু পরীক্ষার হলে একটু পরিদর্শন করে যায়। হ্যাঁ স্যার 16 এ কে নিচ্ছে? বুঝ না? স্যার গ্রুপ 16 এ কে নিচ্ছে? মানে সেকেন্ড আজিজ ইংরেজ? স্যার, ফয়সাল আজিজ স্যার। ও স্যার, আমি 15। তো ওদের পরীক্ষা কবে স্যার? মানে কলেজের পরীক্ষা কবে ওদের? সেটা তো জানি না, কলেজের পরীক্ষা সেটা জানি না স্যার। আমার এক ছোট ভাই বললো স্যার খালি হাইপার। তোমার ছোট স্যার ভাই আপনি নাম কি তার? ওর নাম হচ্ছে সাজিদ। ওকে পিটাবো যেটা জানো। স্যার এই সাজিদ। নামটা ভুল করলাম। আমি ওকে, আমি কখন হাই তুললাম? কি বলে? স্যার রাতে ঘুমায়েন স্যার, বেশি রাত জাগেন না। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? ফাজিল। আচ্ছা আমরা স্যার টাকা পয়সা তো বানায় কি করবেন স্যার? দুপুরবেলা করে একটু ঘুমাবেন স্যার, একটা ব্যাচ না হয় কমই পড়াবেন। এই 4 বছরে আমি তো- যতগুলো জমছে স্যার ওগুলো আগে শেষ করেন। আমি কি পড়াই? স্যার বেইলি রোড একটা বাসা কিনা ফেলো। সামাজিক দায়িত্ব একটু পালন করি এই আর কি।
স্যার আপনার উত্তরা মতো টাকা বেলি পয়সা রোড হইলে সব জায়গায় একটা করে বাসা কিনেছে, কিনে বাসা ভাড়া দেন, এই- আর একটা এই বাসা চুপ। আপনার। স্যার স্যার আপনার সিদ্ধেশ্বরী একটা মতো কিনেন, আপনার আরামবাগে মতো একটা টাকা পয়সা কিনেন। হইলে আমি ওয়ার্ল্ড ট্যুরে বেড়াইতাম, প্যারিস যাইতাম, স্পেন যাইতাম, এগুলো পড়ায় কি করবো? আমি তো স্যার আমেরিকা যেতাম স্যার আপনার মতো পয়সা থাকলে। কি স্যার ম্যাডামকে নিয়ে কোথাও জানো স্যার না স্যার? নিজে একটা দ্বীপ কিনে আমেরিকা তৈরি করবে তারা। গরিব বলে তোমরা আজকে উপহাস করতেছো, করো তোমরা আপনি ছাত্র। গরিব? কই স্যার গ্রিস আপনি যাবেন স্যার গরিব? আন্টিকে 10 নিয়ে? নম্বর ম্যাথ কি বলে স্যার কিংবা আমার স্যার সেই সুইজারল্যান্ড আন্টি যাবেন। চড়াবো আজকে এমনি ব্যাচে একজন আন্টি বলছিল সকালবেলা অফলাইনে। আমি বলছি তুমি আমি তোমার কোন কালের আঙ্কেল যে ওইটা তোমার আন্টি হয় ফাজিল। আচ্ছা তারে বড় দাদি। মামি মামি এক 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 ম্যাডাম তখন বলতেছিল, এক ছাত্রী বলতেছিল, আমি বোর্ডের দিকে যে তাকাইছি বলে ভাবি বল। স্যার আমি বলছি, ঠিক ভাবি কোন কালের? ফাজিল। স্যার শিক্ষক কোন কালের পিতৃতুল্য না ভাইয়া স্যার। লাগি? স্যার 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 আমি না হয় শিক্ষক শিখাই তো দিবনি আপনাকে, পিতৃতুল্য মামা স্যার। আর ম্যাডামকে মামি বলে ডাকতে। তা আপনি না স্যার ওদেরকে মামা মানা করেন না, বুঝছেন? যেটা মানা করবেন ওটা আরো বেশি করে খুঁচাবে। স্যার চুপচাপ স্যার থাকেন, দেখবেন শিক্ষক এমনি ম্যাডাম পিতৃতুল্য না পড়াশোনা স্যার? করছে। স্যার শিক্ষক এই তো বাবা, পিতৃতুল্য স্যার। আর পিতা তো আর না স্যার, তো আপনি আমার বাপের ভাই, তো হিসেবে ম্যাডাম আন্টি হয় স্যার। কাকা কাকি। বাবা। কাকা দরকার কাকি নাই এটা এই তো কাকি বয়সে হয় আমাকে স্যার। তুমি এই ছোট স্যার মানুষটাকে কাকি। এইভাবে বড় বড় বানায়ও না, আমি এমনি ছোট না ছোটই স্যার থাকতে চাই। আপনি তো স্যার স্যার ম্যাডাম হচ্ছে আন্টি। চুপ। মামি মামি ম্যাডাম হলো মামি। বিদ্যুৎ স্যারের কাছে ক্লাস করছো কখনো তুমি? করনি মনে হয় বড় স্যারের ক্লাস। করছি স্যার, করছি। করছি তাহলে স্যার, করলে তো 6 মাস জানার ছিল কথা। স্যার। তাহলে স্যার তো জানার কথা। তুমি কি কোন কালে স্যার তোমার স্যার 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 তো এই আন্টি বয়সে বলে তোমাকে স্যার। কি বলে? স্যার এসে মানে তোমার এসো বন্ধুগণ বলে না? স্যার স্যার মিত্রগণ সবসময় সিলসিলা সিনেমার ভিতরে থাকে, স্যার স্যার কখনো যদি বাইরে তাহলে হয় তাহলে তাহলে স্যার বন্ধু হলে বন্ধুর বউ তো স্যার ভাবি হয়। মিত্রগণ ওই তো। এসো নিজে করি। আসো। 10 নাম্বার কি আছে? স্যার আমরা স্যারকে PRQ মিত্র স্বীকার করি না। তুমি তুমি ম্যাডাম সম্বোধন করলে আমি খুশি হব স্যার। ওই ভাবি, আন্টি, দাদি, নানি, মামি চাচি, কাকি, মামি মামি দরকার নাই। দরকার নাই। স্যার আমরা বন্ধুর মতো না স্যার আমাদের সম্পর্ক। আমি স্যার তো আচ্ছা এইটাই স্যার বলতেছি না, স্যার আমরা আপনার পড়তে স্যার আসি, আপনার আমাদের বিয়েতে স্যার কোন সম্বোধন স্যার করার কি গিফট দরকারটা কই? পি আর কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। স্যার আপনার এটা বিয়েতে যদি কোন স্যার কি কি গিফট দিছে স্যার একটু বলেন না। আচ্ছা গিফট বিদ্যুৎ নিয়ে স্যার কি আস। গিফট দিছে, রুদ্র উচ্চা স্যার কি থাম গিফট থাম। দিছে। এআরবি তে দুটি বিদ্যুৎ স্যার কি স্যার সিলসিলা মুভির টিকিট দিছে? সদৃশ সমান্তরাল বল। এআরবি দুটি সদৃশ সমান্তরাল বল। একটা পি মানের বল আর একটা হচ্ছে কিউ মানের বল বলা হয়েছে। দেখো তাহলে বলো স্যার তাদের লব্ধি কোথায় কাজ করবে? এ আর পি আর বি এর কিউ মানে কি মাঝখানে বড় কোনো কে একটা ছোট পয়েন্ট। কিছু বলা নাই। কিছু বলা নাই যেহেতু যে কোনো একটা বড় ছোট ধরে মাঝখানে যে কোনো একটা জায়গায়, তবে সমানও বলেনি, সমান যেহেতু না তাহলে মাঝখানে কোনো না কোনো জায়গায় আমি আহ, কাজ করতেছে সি বিন্দুতে লব্ধিটি পি প্লাস কিউ। সমস্যা আছে? এখন বলছে লব্ধি না যেখানে স্যার কাজ করতেছে, আমি কন্ডিশন কিছুক্ষণ আগে পড়েছি যে পি ইন্টু এসি সেক্ষেত্রে ইকুয়াল কিউ ইন্টু বিসি। বিচ্ছি। বিসি পাওয়া যায়। এটা আমরা ইচ্ছা করলে ইকুয়েশন নাম্বার 1 বলতে ওয়ান পারি। দিয়ে এখন আবার বলা হয়েছে যে কি বলছে দেখো তো, কিউ কে পি স্কোয়ার বাই কিউ তে পরিবর্তন করতে বলছে। কিউ কে পরিবর্তন করো কি দ্বারা? পি স্কোয়ার বাই কিউ দ্বারা পরিবর্তন করে পি এর সাথে তাকে রিপ্লেস করো, স্থান বিনিময় করো। তার মানে এখানে পি স্কোয়ার বাই কিউ যাবে আর এখানে পি আসবে, স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করলে যদি লব্ধির অবস্থান একই থাকে, তাহলে লব্ধির অবস্থান ওইখানে নাই। লব্ধির অবস্থান একই থাকে প্রমাণ করতে চাচ্ছি, যেহেতু প্রমাণ করতে বলো, লব্ধির অবস্থান আমি প্রথমে কনসিডার করলাম এই ক্ষেত্রে পি বাই কিউ বল আর পি বলের লব্ধিটি সদৃশ সমমুখী যেহেতু, তাহলে লব্ধিটি কোথাও না কোথাও কাজ করবে, ধরে নিচ্ছে এই জায়গায় লব্ধি কাজ করছে। আর আমার সেই বিন্দুটা ডি বিন্দু। আমার টার্গেট এসি আর এডি দূরত্ব যদি সমান দেখাতে পারি, অথবা বিসি আর বিডি দূরত্ব যদি সমান দেখাতে পারি, তাহলেই কিন্তু সি আর ডি বিন্দু কেমন একই বিন্দু হবে। একই সেম বিন্দু, পয়েন্ট। তাহলে লব্ধির অবস্থান একই হবে। তাহলে আমার মেইন টার্গেট
আমি ধরে নিচ্ছি প্রথম অবস্থায় ডি বিন্দুতে পরবর্তীতে এই দুটি বলের লব্ধি কার্যরত, তাহলে সেক্ষেত্রে কন্ডিশন কি বলে, পি স্কোয়ার বাই কিউ ইন্টু এডি ইকুয়াল পি ইন্টু বিডি। এখন আমরা এসি আর বিডি যেহেতু বের করতে চাই, ইকুয়েশন 1 থেকে এসি আর এডি বের করি, চলো যে কোনো এক পাশে, অথবা বিসি আর বিডি। আমি এসি আর এডি যদি বের করতে চাই, তাহলে 1 নাম্বার ইকুয়েশন নিয়ে আমাকে কাজ করতে হবে এসি এর ভ্যালু বের করার জন্য। এসি এর ভ্যালু বের করার জন্য কিউ ঠিক আছে, বিসি কে এসি এর মাধ্যমে কনভার্ট করা জরুরি। বিসি কে এসি এর মাধ্যমে কনভার্ট করতে চাইলে এবি মাইনাস এসি, ঠিক না স্যার? জি স্যার। এসি যেহেতু দরকার তাই জিনিসটা লিখছি। তাহলে আমাকে বলো পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এসি। আমার এই দুটো দরকার, এসি যেহেতু দরকার, তাহলে পি প্লাস কিউ ইন্টু এসি বাম পাশে নিয়ে কমন নিলে কিউ ইন্টু বিসি। তাহলে বলো স্যার আমরা এসি এর ভ্যালু কত পাবো? স্যার কিউ ইন্টু এবি হবে কিউ স্যার। বাই কিউ ইন্টু এবি। ও আচ্ছা, কিউ পি প্লাস কিউ ইন্টু এবি। তাহলে এসি এর ভ্যালু পেয়ে গেছি আমি। আমার এসি এর ভ্যালু যা আসছে এডি এর ভ্যালু তাই পেতে হবে 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করে। তাহলে চলো 2 ইকুয়েশন সলভ করি। এডি এর ভ্যালু পেতে হলে পি স্কোয়ার বাই কিউ ঠিক আছে ইন্টু এডি, রাইট সাইডে পি ইন্টু বিডি কে তাহলে এডি এর মাধ্যমে এডি এর মাধ্যমে কনভার্ট করবে। বিডি মানে এডি তে যদি নিতে চাও এবি মাইনাস এডি। এবি মাইনাস এডি। ওহ, চলো এডি এখানে পি ইন্টু এডি লেফট সাইড নিলে পি স্কোয়ার প্লাস বাই কিউ ইন্টু এডি প্লাস পি ইন্টু এডি, আর রাইট সাইড আরেকটা থাকে কি পি ইন্টু এবি। এবি। বলো স্যার। এডি কমন নিয়ে আরে পি কিছু পি কমন কেটে যেত, পিও কমন যেত। যে বলদ্বয় দেয়া আছে তাদের পি আর কিউ তারা তো সদৃশ সমমুখী, তারা তো জিরো না। তাহলে না জিরো স্যার। যদি না হয় তাহলে পি দ্বারা ডিভাইডেড করা কি যায়? যাই স্যার। যাবে স্যার। কমন নিয়ে ওয়ান, একটা পি বাই কিউ একটা 1 এডি ইকুয়াল এবি। এখান থেকে এডি এর ভ্যালু কত পাচ্ছি, এই কিউ পি প্লাস কিউ ডিভাইডেড কিউ, তাহলে এই পাশে গেলে কিউ ডিভাইডেড পি প্লাস কিউ উঠে গেলে ইন্টু এবি। তাহলে দেখো তো স্যার এডি আর এসি কেমন? সমান। তাহলে যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি জি স্যার। যে আসলে লব্ধির ক্রিয়া বিন্দু তাহলে একই থাকে, সদৃশ। সদৃশ। মানে যতই পরিবর্তন করো না কেন তুমি। ঠিক স্যার। হ্যাঁ, ঠিক স্যার। 7 নাম্বার আর 16 নাম্বার, 7-এর 1 স্যার 16-র পরীক্ষা 1, কি এইভাবে লিখে দিব, কোনো সাইড নোট দেবো না কিছু? সেগুলো তো আমি লিখে দিচ্ছি, সেটা দেখবো দি ভাই। ও এগুলো সাইড নোট, এগুলো সাইড নোট কিছু হ্যাঁ, দেওয়ার দরকার নেই। ও যেভাবে দিচ্ছে ওভাবে করবো, তাই তো সমস্যা নেই তো। ক্যালকুলেশন এগুলা খালি লিখবা 2-1টা কথা। ও লব্ধির ক্রিয়া বিন্দু কোথায় ধরে নিচ্ছ, ধরে নিবা। ও সেটা আচ্ছা, তো আমি ধরি দিবই, ধরি ধরি। ধরে নিবা এগুলো। প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লেখা লাগবে তাই না? ভালো হয়, ভালো হয়। আচ্ছা। যেহেতু এসি ইকুয়াল এডি লাস্টে লিখবা, অতএব সি হ্যাঁ। আর ডি বিন্দু একই বিন্দু, সুতরাং শব্দটি মানে সম্পর্কটি সত্য প্রমাণিত। কত কথা আছে না। জি স্যার। স্যার এই অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসতে পারে? 3টা? একটা তো আসেই। তাহলে শুধু এই অধ্যায় করে এটাই করে যাবো। স্থিতিবিদ্যার টোটাল মিলে 2টা থাকবে মনে হয়। 7টা না কোশ্চেন তোমাদের টোটাল? 8টা স্যার। 8টা স্যার। সেকেন্ড পেপার 8টা? সব হায় কয়টা হায়। থেকে 8টা তো স্যার, 8টার মধ্যে 2টা দেওয়া। করবে কোথায় কোশ্চেন? পলিনোমিয়াল, কনিক, ইনভার্স Polynomial, ট্রাইগোনোমেট্রি আর স্ট্যাটিক্স। ইনভার্স ইনভার্স, স্ট্যাটিক। স্ট্যাটিক। পলিনোমিয়াল আয়। যদি ঘুরায় দেয় তাহলে অ্যান্সার করা একটু কঠিন হবে। কোনিক্স 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। ওহ সুন্দর তো। স্যার কোনিক্স যদি স্কিপ করি সমস্যা হবে? তো সহজ। কি বললাম?
কনিক সহজ অথচ কনিক আরে বেটা skip কনিক্সই করবা। আনসার করবি। তোমাদের অপশন এত বেড়ে গেছে, তোমাদের কিন্তু ঝামেলা করবো অপশন বাড়ার কারণে। জি স্যার, মানে কনফিউজ লাগে স্যার, মানে কি আনসার করবো। আর আগে রাফ করে নিবো স্যার, যেটা পারি সেটা দিব, রাফ করে যেটা সম্পূর্ণ করবো। সময় দেখো। মানে স্যার সামনের হ্যাঁ, জনকে বলবো দুইটা দুইটা সৃজনশীল রাফ করো, দুইটা আমি সৃজনশীল দুইটা লিখতে করবো, কতক্ষণ সময়? পিছে বলবো রাফ করতে স্যার, মানে চারজন আপনার মিলে কাছে 8টা রাফ করে ফেলবো। আপনার কাছে তো রাত 40 কইরা মিনিটে, তারপরে ওখানেও গুগল ড্রাইভের ব্যবস্থা রাখবা, তাই তো? ফাজিল। না 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 আপনার স্যার, কাছে তো মানে 40 সামনে পিছে চারজন কি করবো স্যার, রাফ করতে দিব দুইটা দুইটা কইরা। তোমাদের যদি ওই জেড 15 মিনিটে প্যাটার্নে রাফ দেয়, করে। জেড প্যাটার্নে 3 বেঞ্চ পর পর, স্যার 3 বেঞ্চ পর পর দিতেই পারবে না স্যার, ঢাকায় এত স্টুডেন্ট দিবে কেমন স্যার। আমি মনে করেন স্যার 2-3 কলেজ লাগবে এমনি এসএসসি কিরকম। তো দেয়নি স্যার, আমাদের তো না হয় টিকা দিয়ে তাও ঢুকাচ্ছে, এসএসসি তো টিকা ছাড়াই ওরকম ভাবে জড়ি করে বসেছে। কি বললো? তাহলে আমাদের কি করবে স্যার ভাবে? স্যার আমাদের স্কুলে স্যার এক বেঞ্চে 2 জন করে বসায় দিছে। আর স্যার জেডে পারলে দেখতেছি 3 জন বসাই দিতে পারে স্যার এক বেঞ্চ। স্যার উত্তর আবার কি আমাদের বললো সাথে একটু তো আগে? মেয়েরাও আছে স্যার। আজকে অর্জুন কোথায় গেছে? তার অর্জুনের নেট খারাপ স্যার, 700 অভিশাপ লাগছে, সাতের এক। 700 কাজটা ঠিক করিসনি, আমি অভিশাপ দেই না আবার। তো তোর অভিশাপ লেগে গেছে। পি আর কিউ মানে দুটি বল, বুঝছো? নয়ন তবে স্যারও সব কালকে সেই মন ক্ষেত্রে- খারাপ করছিল তোর উপরে, বলে তো ছেলেটা ফাজিল চলে গেল এইভাবে। এই, সত্যি? না না না, এগুলো তুমি কি তারপর বিশ্বাস করো? হ্যাঁ আমি যে সত্য কথা স্যার, তারপর সত্য। বললো যে তার তারপর বললো যে চলে ফাজিল গেলে একটা। তাতে আমার কি, দাঁড় দেওয়ার তো দিয়েই গেছে আমাকে, আমার লাভ তো আমি উঠাই নিচ্ছি। যায় আসেন, আমি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কাইন্ডলি ও পারবে বলছিল। না, ও পড়বে না, ও পারবে না, আমার কি, আমি আমার মত পড়াবো। আচ্ছা শাশ্বত, তোমার কি এটা মনে হয় তোমার স্যার এগুলো বলতে পারে ছাত্র সম্পর্কে? স্যার না। ফার্স্টে তো তাহলে আমাদের বিশ্বাস কর। তুই আমাকে বিশ্বাস করিস না ভাই। শোনো, সদৃশ সমান্তরাল বলের জন্য বলদ্বয় পি আর কিউ সমান অসমান যায় আসে না, কারণ লব্ধির দিক একই দিকে মোট কথা। কিন্তু স্যার সমমুখী ছাড়া অসমমুখী হলে লব্ধির ক্রিয়াবিন্দুর যেহেতু বাইরে থাকে, তাহলে অবশ্যই যায় আসে কোনটা বড় কোনটা ছোট, বিসদৃশ বা অসদৃশ অসমমুখী হলে। তো পি আর কিউ বিসদৃশ সমান্তরাল বল দুটি বিন্দুতে কার্যরত আছে, যেহেতু সমান্তরাল বল, তাহলে অবশ্যই প্রশ্ন হলো তারা একটা এ বিন্দুতে, একটা যদি বি বিন্দুতে কনসিডার করি, তাহলে লব্ধিটি বলা দরকার পি বল যদি এ বিন্দুতে কাজ করে, কিউ বল যদি বি বিন্দুতে কাজ করে, তাহলে অবশ্যই লব্ধিটি এ বিন্দুর কাছাকাছি থাকবে, যেহেতু পি ইজ গ্রেটার দেন কিউ। লব্ধিটি এ বি এর বাইরে কিউ বিন্দুর কাছাকাছি কোথাও না কোথাও কাজ করবেই করবে, এর সমান্তরাল, সব বলগুলো সমান্তরাল। লব্ধি কত ধরে নিচ্ছি, লব্ধি সি বিন্দুতে কার্যরত। আর লব্ধির মান কত জানার প্রয়োজন নাই, ক্রিয়া বিন্দুটা গুরুত্বপূর্ণ। যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, তাহলে এখানে বলো স্যার কন্ডিশন কি বললাম? পি ইন্টু এসি, এসি কিউ ইন্টু কিউ বিসি। ইন্টু BC বিসি, বিসি একটাই কন্ডিশন। এখন বলছে যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, কাদেরকে? এই বলদ্বয়কে যদি সমপরিমাণে বৃদ্ধি করা হয়, অর্থাৎ পি এর সাথে যদি পি প্লাস সামথিং সমপরিমাণে আর পরিমাণ বৃদ্ধি করলাম, কিউ এর সাথে সমপরিমাণ বৃদ্ধি করলাম মানে আর পরিমাণ বৃদ্ধি করলাম, তাহলেও লব্ধির ক্রিয়া বিন্দু সি বিন্দু থেকে আরো দূরে সরে যায়, তাই না স্যার? পি বল যে পি বল থেকে দূরে সরে যায় নাকি? নতুন লব্ধির ক্রিয়া বিন্দু পি বল থেকে পি বল দূরে আরো সরে দূরে যাবে। সরে যায়, সরে যাবে। আরো দূরে সরে যায়, পি বল থেকে যত দূরে ছিল তার থেকে দূরে সরে যায়। নতুন লব্ধির ক্রিয়া বিন্দুটি ডি বিন্দুতে কার্যরত, অর্থাৎ এই সিডি দূরত্বের মান স্মল ডি যদি কনসিডার করি, তাহলে ডি দূরত্বে সরে যায়, এটা আমার টার্গেট দেখানো, তাই না স্যার? কথা বলো। জি স্যার। অর্থাৎ ডি দূরত্বে সরে যাওয়া মানে কি, আমার দেখানো দরকার হচ্ছে এডি আর এসি এর মধ্যে, এসি আগে আর একটা এডি যদি কনসিডার করি, প্রথম যখন এসি ছিল তখন এসি দূরত্ব এই পি বল যেদিকে কাজ করেছে, পরবর্তীতে পি বল থেকে আরো দূরে সরে যায়, তখন ডি বিন্দু যখন গেছে তখন এডি দূরত্ব, এই এসি আর এডি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট দেখানো দরকার। ইট ইজ গ্রেটার দ্যান।
আর সেক্ষেত্রে এডি বাই এসি এই দুটো অনুপাত গ্রেটার দেন 1 দেখাতে হবে কিনা, তাহলেই তো এডি বাই এডি গ্রেটার দেন এসি দেখানো যাবে। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে আগে আমার এডি দরকার, একটা এসি দরকার। এডি যদি বের করতে চাই প্রথমটা থেকে পাবো, সরি এসি যদি বের করতে চাই এসি প্রথমটা এসি থেকে পাবো, আর এডি যদি জি। পেতে চাই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দরকার বলের পরিমাণ যদি আর পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে লব্ধির ক্রিয়াবিন্দু ডি এডি পি ইন্টু পি প্লাস আর ইন্টু এডি। আবার যখন কিনা কিউ প্লাস আর নিচ্ছি তখন তার সাথে কি নেব, বিডি। বিডি। তাহলে 1 নাম্বার এটা 2 নাম্বার, এটা 1 আর 2 নাম্বার থেকে এসি আর এডি বের করে অনুপাত বের করি। চলো 1 নাম্বার থেকে এসি এর ভ্যালু কত? স্যার আগে বিসি কে এসি এর মাধ্যমে প্রকাশ করেন। ও আচ্ছা, পি ইন্টু এসি, তাহলে কিউ ইন্টু আমি ভাবছিলাম একবার লিখবো। বিসি কে তুমি যদি আমরা পারি। এসি এর মাধ্যমে প্রকাশ করতে চাও, এসি আর এবি প্লাস আকারে, তাহলে এবি বিসি, তাহলে পি প্লাস এসি, পি ইন্টু এসি কিউ ইন্টু এসি, লেফট সাইড এলে পি মাইনাস কিউ ইন্টু এসি, আর একটা কি কিউ ইন্টু এবি। এবি। তাহলে বলো স্যার এসি এর ভ্যালু কত? এই কিউ তোমরা কি ইন্টু এবি কিউ ইন্টু ডিভাইডেড এবি বাই বাই পি মাইনাস পি কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। এবি। একটা গেল এসি এর ভ্যালু যেমন গেল, আরেকটা কি দরকার স্যার? এডি এর ভ্যালু। এডি এর ভ্যালু। এডি এর ভ্যালু কোথা থেকে পাবো আবার? 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন থেকে এডি বাম পাশে দেখা যাচ্ছে পি প্লাস আর ইন্টু কিউ প্লাস আর, তার সাথে বিডি কে যদি আমি এডিতে, বিডি কে যদি এডিতে কনভার্ট করতে চাই এডি প্লাস এবি। জি স্যার। এইভাবে ভালো না স্যার? কেউ কি করে কি জানো, অনুপাত সমানুপাতের যে 9 10 এর প্রপার্টি ছিল ওই প্রপার্টি গুলো ইউজ করে। আমি পছন্দ করি না, তোমরা পছন্দ করো? না স্যার ও তো মনেই নেই। করলেই তো হয় স্যার, না এটাতে আর ওই যে ভগ্নাংশে যাওয়া লাগে না। তো তুমি আমাকে আসলে দেখো তো উচ্চ কেমন, ঠিক এই কথা বলছেন, আমরা মনেই নেই। আমরা কি একে চড়াতে পারি নাকি? ভগ্নাংশে পদ্ধতি যাওয়া লাগে না? এই সেটা কেমন জানো, ভগ্নাংশে যাবো কেন? আমি বলছি এটা কি আচ্ছা ভালো না? তাহলে ও যাওয়া বললো যায় স্যার। ভগ্নাংশে যাওয়া লাগে না, দুটো করলে একটা করলেই হয়। আরে বোকা, ভগ্নাংশে যাওয়া লাগে না ওটা বললা ঠিকই, তার মানে ওটা খারাপ ছিল। ছি, এটা সরাসরি বলতে পারতা, স্যারের কথাকে ঘুরায় বললা। মাফ করে দেন স্যার। ভেক্টর স্যার, মানে যাই করেন ইন দি এন্ড তো এন্ড প্রোডাক্ট সেম স্যার। আজকে তুমি অফলাইনে নাই দেখে তোমার চড়াতে পারলাম না। জি স্যার। স্যার লাস্ট ক্লাসটা আলহামদুলিল্লাহ। অফলাইনে নেন না স্যার, ভালো জি স্যার, লাস্ট ক্লাস অফলাইনে নেন স্যার। আজকে তো লাস্ট ক্লাস, তাহলে অফলাইনে নিচ্ছি না যে? স্যার স্যার আরেকটা ক্লাস আরেকটা দেন ক্লাস স্যার। নেন স্যার। স্যার আজকের ক্লাসে পুরোটা শেষ আপনি করেন। আপনি আপনার কাছ থেকে খাবো না স্যার, এই হলো এই ভয় স্যার পান খাবার নিয়ে না। আসবো স্যার। এবি এর ভ্যালু। আপনার জন্য চুইংগাম নিয়ে আসবো স্যার। সামনের সপ্তাহে শুক্রবারে ডাকেন, যাচ্ছি সবাই। স্যার এবি একটা গুণ করতে ভুলে গেছেন স্যার। স্যার এই শুক্রবারে এখন বলো আসছে। আমাকে, আমার স্যার? এডি বাই এসি দরকার কি না আগে এটা বলো। হ্যাঁ স্যার। এত বাই এত, আর লিখে ডিভাইডেড কি পি মাইনাস কিউ। এই ডিভাইডেড এত মানে কি? পি মাইনাস কিউ উপরে গেল, ডাইরেক্ট কিউ লিখলি কিউ বাই কিউ, কিউ বাই কিউ, 1 1 প্লাস plus আর আর বাই কিউ। 1 প্লাস আর আর বাই আর কিউ। বল তুমি বৃদ্ধি করেছিলে, আর কি শূন্য তার মানে? না, না স্যার। না স্যার। কিউ বল যেটা ছিল সেটা কি শূন্য? না, না যে বলই হোক না কেন, দুটো বলের ভাগফল যেটাই হোক না কেন, আর বড় কিউ ছোট, কিউ বড় আর ছোট, যাই হোক না কেন, পয়েন্টের হলেও সামান্য কিছু পাবা এখানে। হ্যাঁ স্যার। এডি বাই স্যার। এসি এর মান একের চাইতে কিছু বেশি, প্লাস যেহেতু হ্যাঁ স্যার। এডি বাই এসি এর মান একের চাইতে বেশি। জি স্যার। একের চাইতে বেশি হলে এডি গ্রেটার দ্যান এসি, তাহলে আসলেই পি বলটি প্রমাণিত। মানে লব্ধিটি পি বলের ক্রিয়া রেখা থেকে আরো দূরে সরে যায় পরবর্তীতে, যতই তুমি বলের পরিমাণ বৃদ্ধি করো না কেন তাদের সাথে, আগের বলের সাথে, তাই না স্যার? জি স্যার। আর এর 14 সাথে 16 নাম্বার ম্যাচ যেটি, ঠিক 16 1 নাম্বার। দেখো একই স্টাইলে 16 1 নাম্বারটা একটু পড়ো সবাই।
করো 16 এক। স্যার এখানে ডি এর মান বের করা হবে, মানে এডি এর মান, না সরি সিডি। করো। পড়া শেষ তো? আমি বলছি পি আর কিউ D সদৃশ, আমি বলি শোনো, পি আর কিউ দুটি সদৃশ, না সরি বিসদৃশ না, অসদৃশ সমান্তরাল বল। আচ্ছা, পি ইজ গ্রেটার দেন কিউ, সেটা আমি আগে থেকে কনসিডার করে আসছি। এ আর বি মধ্যে কার্যরত, সেটা আগেই বলছি। উভয় পক্ষকে আর পরিমাণ বৃদ্ধি করা, ওটা একটা বলা ছিল না, বলছে কিছু অংশ বৃদ্ধি করলে, আমি আর পরিমাণ বৃদ্ধি করছিলাম যাতে এখানে এসে আর অন্য অঙ্ক না করাতে হয়। পরিমাণ বৃদ্ধি করা হলে যদি এদের লব্ধি ডি দূরত্বে সরে যায়, আগের লব্ধির তুলনায় ডি দূরত্বে সরে যায়, তবে এই ডি দূরত্বের মান অর্থাৎ সিডি ইকুয়াল ডি দূরত্বের মান তোমাকে বের করতে বলা হয়েছে। আমি এই জন্য 2 আগে মাইনাস দিয়ে রাখছি। স্যার ওই তো 2 মাইনাস 1 করে দিলে তো হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ সে সুন্দর। এটা যদি আমি 2 দেই, 2 কেন 3, তাছাড়া এটা 3 দেই, এটা 4 দেই, তাহলে কোনটা থেকে কোনটা মাইনাস করবো? 4 মাইনাস 3 স্যার, এডি মাইনাস এসি। এডি মাইনাস এসি, তাহলেই আমি ডি পেয়ে যাব। একমত সবাই? এডি এর ভ্যালু কি স্যার। জানা আছে? কিউ প্লাস আর বাই পি মাইনাস কিউ। এসি এর মান কি ইনটু এবি আছে, যদিও আমি এবি কমন নিচ্ছি, এসি এর মধ্যে যেহেতু এবি আছে, কিউ বাই, স্যার কি অবস্থা সৃষ্টি হয় স্যার? আর বাই পি পি মাইনাস কিউ গু হলে কিউ কিউ আউট, টু এবি আর বাই পি মাইনাস কিউ ইনটু আবি। এবি, এটা চাইছে না স্যার? হ্যাঁ এত স্যার। দূরত্বে দেখো যে ডি এর মান, তাহলে ডি দূরত্বে সরতে তাহলে ডি এর মান এত হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার। স্যার। এবার আমরা 17 নাম্বার ম্যাথ গুলো দেবো স্যার একটু। 17 কি বলা হয়েছে একদম পড়ো তো। পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। দাঁড়া, এক পিকে মিনিট। তারপর ঠিক আছে, পিকে আর পরিমাণে এবং কিউকে এস পরিমাণে বৃদ্ধি করলে লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা তারপর আবার পি ও কিউ এর বদলে যথাক্রমে কিউ ও আর ক্রিয়া করলেও লব্ধি ও তাহলে আর বিন্দুতে বলো না, তাহলে আর বলো না, কারণ অনেকগুলো কেস তো উল্টা পাল্টা হয়ে তিনটা যাচ্ছে। কেস স্যার, তিনটা কেস। লিখে নেন অনেকগুলো কেস, লিখে করতে চাই। কি বলছে? প্রথম অবস্থায় পানি খাবো তো, দাঁড়াও পানি খাই। অবাক জলপান। অর্থ উপার্জন করতে করতে পানি খাওয়ারও সময় পায় না। টাকা গুনতে গুনতে মুখের ইয়াও কমে মুখ শুকায় গেছে। তাই না স্যার? টাকা গুনতে গুনতে গলা শুকায় গেছে না স্যার? বুঝছো ওই যে আয়রন শনাক্তকরণ করতেছিস? আয়ন শনাক্তকরণ না পড়িনি, পরীক্ষার আগে একবার দেখে যাবো, নৈবত্তিক আসলে আসবে, না হলে এমনিতে আসলে দিব না। অর্গানিক থেকে ক খ পড়তেছিস না? কি অর্গানিক থেকে ক খ পড়তেছিস? অর্গানিক থেকে এখনো কিছু করিনি, শুরু করিনি, দেখি অর্গানিক থেকে ওই বোর্ড পরীক্ষা যেগুলা হ্যাঁ হ্যাঁ, বোর্ডের এমসিকিউ আর এমসিকিউ, হ্যাঁ বোর্ডের এমসিকিউ, এগুলাই করবো, আচ্ছা আর কিছু না। আচ্ছা কি বললাম স্যার? এবার কত নাম্বার? 17 নম্বর স্যার। পি আর কিউ মানে দুটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি হচ্ছে ও বিন্দুতে ক্রিয়া করে। ও তাহলে বিন্দুতে চলো এ আর বি বিন্দুতে কার্যরত দুটি বল নিচ্ছি, পি এ আর বি বিন্দু সদৃশ সমান্তরাল বল, একটা পি আর একটা কিউ। উপরের দিকে নেন না, খালি নিচের দিকে নিয়ে কেমন লাগে? আগে বললে তো উপরের দিকে নিতাম, তুমি আগে বললো না কেন? আবার এখন এটা মুছে দেবো, ফ্লুইড দিয়ে আবার এখানে আঁকবো। একটু খরচ করেন কালি, নতুন কাগজ নেন স্যার, এই কাগজে জুনিয়রদের পড়ায়। জুনিয়রদের তো পড়াই তোমাদের কাগজে, জুনিয়ররা এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। স্যার ওনার নতুন কাগজে লেখেন আর ছবি দেন আমাদের। করুকা স্যার, স্যার তখন ক্ষোভ প্রকাশ করলে বলবেন বড় ভাইদের প্রসাদ ওটা।
মানে জুনিয়ররাও বুঝে গেছে আপনি কি। এই যে লব্ধি কোথায় স্যার কাজ করবে? ও বিন্দুতে স্যার, মাঝামাঝি একটা জায়গায় ও বিন্দু। ম্যাডাম আসছে। কেমনে বুঝলি? লব্ধি অভিনতে কার্যরত। ম্যাডাম নমস্কার। আর তুই বুঝলি হাই। কেমনে সেটা কও? সিক্স সেন্স, পুরো আধ্যাত্মিক লোক দেখা যায়। কি রে উচ্চত তো প্রো। না স্যার যে ঝিলিক মারা হাসি দিল, রুমে কেউ আসলে স্যার এরকম হাসি দেয়, আগে স্যারের বোন আসলে স্যার এরকম হাসি দিত, আর তো ক্যারি করে না। নিজে বলে নিজেই লজ্জা পাচ্ছিল। ঝড় মারবো ফাজিল, খালি কথা বেশি বলো। লজ্জা পাবেন না। না এখন স্যার আমার মনে হচ্ছে হ্যাঁ আসছে। আসছে হ্যাঁ, আসছে, এখন তখনই আসলে আসছে sure যখন স্যার একটা হা হা হ্যাঁ। করে একটা হাসি দিল না, ফস করে। পিন্টু উৎসব এও ভাই। এও 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 উৎসব গুরু সালাম নিবেন। টিউন টু আমাকে দিও শিশু স্যার, রূপে গ্রহণ বউ। করো। একটা কন্ডিশন ছিল, পরবর্তীতে বলা হয়েছে পি কে আর পরিমাণে এবং আমি কি পড়তেছি, কোন ম্যাথ পড়তেছি ওটা কিউ কি কিউ আর কি পরিমাণে আছে? স্যার, 17 নাম্বার 17 নাম্বার, থেকে S কিউ কিউ আর পরিমাণে। পরিমাণে, এস পরিমাণে, এস পরিমাণে স্যার, সরি এস পরিমাণে। বৃদ্ধি করলে লব্ধি ওই ও বিন্দুতেই কাজ করে। হায় হায়, একমত? কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে। আবার পি কে পি ও কিউ এর বদলে, পি আর কিউ এর বদলে যথাক্রমে কিউ এবং আর ক্রিয়া করলে, তাহলে এখানে এবার কিউ পরের বার আর আর, তাও লব্ধি ওই ও বিন্দুতেই ক্রিয়া করে, মানে গাঁজাখোর। এনডিসি ক্যাপ্টেনের মতো অবস্থা, যেই দোষ করুক ক্যাপ্টেনের দোষ। তিনটা কন্ডিশন দেওয়ার পরে বলা হয়েছে, সেটা কি সেটা বলতো? এস ইকুয়াল আর মাইনাস কিউ মাইনাস পি, কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড পি পি মাইনাস মাইনাস কিউ। এখান থেকে কি একটা সিদ্ধান্ত নেওয়া যায়? দেখো তো স্যার, এটাকে যাই করি না কেন, লেফট সাইডে ট্রান্সফার করলে পজিটিভ আর মাইনাস এস তৈরি হয়, তাই না? জি স্যার। এই কিউ মাইনাস আর হোল স্কোয়ার এর মধ্যে একটা কিউ মাইনাস আর কে রাইট সাইড নিলে ডিভাইডেড কিউ মাইনাস আর একটা পাওয়া যায়, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমাদের টার্গেট হলো এ ধরনের দুটি রাশি আনতে পারলেই, অনুপাত সমান আনতে পারলেই স্বপ্ন সত্যি হবে, তাই না স্যার? হ্যাঁ স্যার। এই আমি তোমাদেরকে আগেও বলেছি, আবার বলছি যে 1/2 এটা একটা রেশিও বা অনুপাত, 2/4 হ্যাঁ। এটা একটা রেশিও বা অনুপাত। এই দুটো অনুপাত কি সমান? মনে হয়। জি স্যার। জি স্যার। এখন এই অনুপাতের লব দুটিকে বিয়োগ করলে 2 - 1 হয়, হর দুটিকে বিয়োগ করলে 4 - 2 হয়। 2 - 1 1, 4 - 2 টু। 2। সেটা কি আগের অনুপাতের সমান, আগের যে কোনো অনুপাতের সমান? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে কিউ মাইনাস আর ডিভাইডেড পি মাইনাস কিউ তৈরি করতে পারবো তখনই বিয়োগ করে দেন। যদি একটা অনুপাত কিউ বাই পি আর একটা অনুপাত আর বাই কিউ থাকে, তারা যদি সমান হয়, সেই অনুপাত দ্বয় সমান হলেই কেবলমাত্র এই অনুপাতের ধর্ম, সমানুপাতের ধর্ম প্রয়োগ করে কিউ মাইনাস আর পি মাইনাস কিউ আনতে পারবো, পারবো না স্যার? কথা বলো জি, প্লিজ, জি স্যার। কথা না বলে মন মেজাজ খারাপ হয়ে স্যার। যায়। জি স্যার, পারবো তো স্যার। হ্যাঁ, তো কিউ বাই পি আর বাই কিউ এটা আনার জন্য কিউ বাই পি এবং আর বাই কিউ, কিউ পি আর কিউ কোথায় আছে? এক দুটো নং আর কিউ মিলে। তিন পি নং স্যার। 1 নম্বরে আছে, আর এখানেও আছে, কিন্তু এস এস এখানে বিদ্যমান, আর এস দরকার নেই, তাহলে বাদ দাও এটা। কিউ আর এখানে আছে, তাহলে 1 আর 3 জি নিয়ে স্যার। কাজ করি স্যার। জি স্যার।
কিউ বাই পি দরকার, কিউ বাই পি, তাহলে কোনটা নেবো? 3/1 নেবো কিনা? জি স্যার, ফিল করতে পারছো কিনা? জি স্যার, একদম স্যার। এও এও আউট, আর বাই কিউ, বিও 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 আউট বিও। আউট। এই অনুপাতের ধর্ম কি বলে? কিউ বাই পি, আর বাই কিউ, দরকার যেটি কিউ মাইনাস পি, পি মাইনাস কিউ। তাহলে এটা তিনজন সমান, জি স্যার। এটা সমান এটা, এটা সমান এটা, জি তবে এটা স্যার। সমান। এটাকে আমি 4 নাম্বার দিয়ে রাখলাম। পরের বার আর মাইনাস এস কিউ বাই আর, আর বাই কিউ এস বাই আর দরকার কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। আর এস কোনটার মধ্যে আছে? কিউ। 2 নাম্বারে স্যার। 2 নাম্বারকে চলো সাইজ করি আগে। তুমি কি বলতে পারো পি ইন্টু এও প্লাস আর ইন্টু এও হ্যাঁ স্যার। কিউ ইন্টু বিও হ্যাঁ স্যার। প্লাস S into এস ইন্টু BO। বিও। জি স্যার। তার মধ্যে একটা কন্ডিশন 1 নাম্বার থেকে পি এও কিউ বিও সমান। আউট করে দেন স্যার। আর ইন্টু এও এস ইন্টু বিও। আমার আর আর এস এর সাথে কার সম্পর্ক দরকার? আর এস কিউ আর, কিউ আর কোথায় আছে? শুধু কিউ আর আর। 3 নাম্বারে কিউ আর আর তিনে তিনে তিনে। আর বাই কিউ দরকার, এস বাই আর দরকার, আর বাই কিউ তার মানে কি 4/5 কিনা এবার? জি স্যার। জি স্যার। আর বাই এও এও আউট, এস বাই আর, বিও বিও আউট। কিন্তু আমাদের অনুপাতের ধর্ম থেকে কি নিতে হবে স্যার? লবের বিয়োগফল হরের বিয়োগ। আর মাইনাস এস ইকুয়াল কিউ কিউ মাইনাস মাইনাস আর। সবাই একমত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো তো স্যার, এখান থেকে দেখতে পাচ্ছি না আর বাই কিউ সমানেরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই আর বাই তাহলে কিউ এই প্রত্যেক দেখতে ক্ষেত্রেই হবে। এত এর সমান। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে 4 আর 6 থেকে কি পাচ্ছি? চেয়েছিলাম যারে, পেয়েছি তারে। অলমোস্ট পেয়ে গেছি তাকে। পায়া গেছি মানে কেমন ভাবে কথা বললা? পায়া গেছো, কেমন ধরনের কথাবার্তা এটা? অলমোস্ট পায়া স্যার, গেছি। প্রায় পেয়ে গেছি, পুরোপুরি পাইনি। তাহলে আর মাইনাস এস কিউ বাই আর ইজ ইকুয়াল কত স্যার? কোথায় বাবা, কোথায় গেল? কিউ মাইনাস আর, পি মাইনাস কিউ। কোথায় পি মাইনাস কিউ? ও পি মাইনাস কিউ। কেমন যেন একদম। খেয়েই হারিয়ে ফেলতেছে। হারাবেনি স্যার, নর্মাল স্যার, বয়স হয়ে যাচ্ছে। আর মাইনাস এস কিউ মাইনাস আর হোল স্কয়ার। বাবা বয়স হচ্ছে আজকে আমার, লাইন টানেতে উপর বয়স লাইনটা হচ্ছে দেখা আমার, দিলেন। ফিল করতেছে ও, চিন্তা করো। আধ্যাত্মিক সম্পর্ক না। এ ভুল হয়েছে কোথায়? ভুল হচ্ছে নাকি? মাইনাস। ও আর 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 মাথা নষ্ট। আর আর ইকুয়াল এস ইকুয়াল টু আর আর মাইনাস। মাইনাস আর মাইনাস ইকুয়াল রাইট সাইডে এস। এটা তো মনে বলা হয়েছিল তাই কি না? হ্যাঁ স্যার। স্বপ্ন হলো, স্বপ্ন হলো কি? পরিপূর্ণ সত্যি। স্যার আরেকটা দিনের জন্য রেখে দেন স্যার। জি স্যার, আর পড়ায় না স্যার, অনেক হয়েছে স্যার হচ্ছে। স্যার শেষ ভাল লাগে না স্যার। এই তোমরা বলো শেষ করে দেন। স্যার শাসকের মনের শাসকের রাগ আমার উপরে। স্যার নেক্সট টাইমটা স্যার ওই ইয়ার মধ্যে ফেলান, মানে সেকেন্ড পেপার পরীক্ষার আগ দিয়ে ফেলান, মানে যে 4 দিন ছুটি আছে তার একদম মধ্যে এই এই উৎসবে কথাটা খুব ভালো কইছিস। সেকেন্ড পেপার পরীক্ষার আগে বলেন, তাহলে আমরা আমাদের একটু সমস্যা দেখলে দেখাইতে পারবো। আপনি হ্যাঁ স্যার। আর স্যার ফার্স্ট পেপার পরীক্ষার আগ দিয়েও স্যার একটা খালি টাইম দেন, মানে 1 বেশিক্ষণ ঘন্টা রাখবেন না হইলেও স্যার। হবে। 1 ঘন্টা হলো একটু টাইম। আসলে স্যার ব্যাপারটা কি, আপনারা এত মানে বুকের বাম পাশে এমন জায়গায় বসা রাখছি যে আপনার চেহারাটা একটা অন্যরকম স্বস্তি, টু বি অনেস্ট বললাম। তোমাদের রংপুরের ছেলে পেলে কি টু বি অনেস্ট শব্দটা বেশি পছন্দ করে না? ইয়েস। কারণ কি তুমি শুধু না, প্রতীক মুরাদও এখানে আছে। আসো না স্যার প্রতীক, প্রতীক কই গেলা? আয় প্রতীক। এ হোস্টেলে বসে ক্লাস করতে করতে মানে ঘুমাই গেল। স্যার লজ্জা পাইছে স্যার। প্রতীক কি জয়েন করেনি আজকে রংপুর? ও কিন্তু ম্যাক্সিমাম কথাতে
এই টু বি অনেস্ট শব্দটা ব্যবহার করে স্যার। এখন স্যার এরা এত ডিসঅনেস্ট স্যার, এই জন্য স্যার প্রমাণ করতে চায় যে তারা অনেক অনেস্ট। এটা কি দিলা? মানে যে স্যার মানে যে একটা আর ওই যে প্রবাদ কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। স্যার, ওই যে দ্য সান অফ ব্রিটিশ এম্পায়ার নেভার সেটস, মানে স্যার ওই যে ব্রিটিশরা এতই খারাপ ছিল যে অন্ধকারে গডও তাদেরকে ট্রাস্ট করতে পারে না, এরকম স্যার। এই ওরকম স্যার, কথাটা এরা কে এত বলছিল? ডিসঅনেস্ট। ওই যে শশী থারুর, আছে না? ডক্টর শশী হ্যাঁ, থারুর। শাশি থারুর, হ্যাঁ। আমাদের স্যার স্যার এই কথাটা রাখেন যে একটু পরীক্ষার আগে 1 ঘন্টার জন্য হইলেও খোলা রাখেন, যাবো। আর স্যার এই শুক্রবার পড়ান স্যার, লাইভে পড়ান স্যার, এই ক্লাসটা এই শুক্রবার লাইভে জি নেন। স্যার, Offline. স্যার আসি স্যার জিবিসিতে স্যার। আমরা তো মাত্র 20 জন আছি স্যার। হ্যাঁ লাইভ হবে না স্যার। স্যার 1.5 কেন বছর স্যার, কি ধরে হয়েছে? আসি আমরা না তো মাত্র 20 জন আছি। ক্লাস করে কয়জন বলেন? মাত্র হ্যাঁ, জি এই স্যার। যে বলতে এই আমরা সপ্তাহে 20 জন করি ক্লাস সমস্যা করে। সেই সেটাতে জয়েন করে, আমি তো জানি এটা। স্যার অফলাইনে স্যার। নেন স্যার। 20 জনও একটা দিন। যাবে না, 10 জন যাবে, আমি শিওর। একটা জি দিন স্যার। স্যার। স্যার নেন স্যার। অনলাইনে যদি যাও ক্লাসটা করতে পারবো, ওখানে গেলে দিলে অনেকেই যেতে পারবে না, সুতরাং নিশ্চয়ই সেই কাজটা করতে যাবো না, কাজলাম করে। স্যার দেন। আচ্ছা স্যার, 2টা ক্লাস নেন স্যার, একটা অনলাইনে আরো নেন, কিছু একটা করবো। অফলাইন নেন। এই বাদ এই দে, শোনো, বাদ দে, বাদ দে। পরীক্ষার আগে পড়াশোনা করো, নিজেরা পড়াশোনা করো। আপনি আমি পরীক্ষার আগে একবার আমি অল্প রাখেন। অল্প করে তোমাদের কথা শুনতেছি, এই জন্য অল্প অল্প করে পড়াচ্ছি, কি জন্য আসলে তোমরা অন্য সাবজেক্টও যেন পড়তে পারো, এই জন্য আমি অল্প অল্প করে আমি ইচ্ছেগুলো শেষ করে দিতে পারতাম, কিন্তু তারপরে অল্প জি অল্প স্যার। করে সুন্দর করে করার চেষ্টা করতেছি, যাতে ওইটুক করে তুমি পড়তে পারো। আর স্যার এই আপনি কাজটা অল্প করতে পড়ানো হবে। মতে স্যার ম্যাথ পড়া হয়েছে স্যার, অন্যগুলা দেখা গেছে মাঝখানে পড়েই নাই। না স্যার আপনি না স্লো আমি স্লো এটা এটা কিন্তু এটা আমিও মানি, তুমিও না মানলেও, যে তোমার স্যার অন্য আমি তো মানি সাবজেক্টের স্যার, তুলনায় ম্যাথটা আমি তো বললাম স্যার। টাচে ছিল, অন্য সাবজেক্ট টাচ নাই, তুমি টাচে নাই, স্যার প্র্যাকটিসে এটা নাই। একদম সত্যি কথা স্যার, কেমিস্ট্রি আর ফিজিক্স নিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম। মানে আপনার কাছে তো এটা আমি মানি। পুরো বছরই তো করছি, খালি ম্যাথ করেই আছি, ম্যাথ নিয়ে টেনশন কম আপাতত। টেনশন কম দেখে আবার ছেড়ে দিও না, এটা খারাপ আবার। না না, মানে ওটা না, মানে মানে সব চ্যাপ্টারই তো করছি, ওরকম ফিজিক্স কেমিস্ট্রির মতন তো এক বছর আগে করা এরকম চ্যাপ্টার নাই। বুঝছি আমি। আচ্ছা স্যার। আচ্ছা, কালকে দিনটা পরে আগে, তারপরে আবার পরের চিন্তাটা পরে করা যাবে নি। আচ্ছা স্যার, যদি কালকেও একই practice টাইমে দরকার তো? হয়। কাল কি বার? কালকে রবিবার। রবি। কালকের দিনটা দুপুরেও দিতে হতে পারে, দেখি। একটু সকালে নেন না, সকালে খুব হ্যাঁ, তাহলে একটু আগ দিয়ে বলে দিন স্যার। সকালবেলা কতদিন কবে নিছিলাম রবিবারে? সকালে দিছিলেন 10টার সময়। ও তাহলে আবার টানাটানি উঠে যায়, 1 ঘন্টা হয়তো। স্যার, কয়টা ম্যাথই বাকি আছে? দুপুরে নেন স্যার, দুপুরে নিলে দুপুরে আচ্ছা নেন। দেখি দুপুর সকালবেলা নিতে পারি কিনা দেখি, যদি আসতে পারি কলেজ থেকে তাহলে সকালে নিতে পারবো হয়তো, কলেজে। আপনি আসতে পারেন মানে স্যার, তাহলে তো আপনি তো মেসেজ দিবেন সকালবেলা, আমি তো ঘুমের থেকে তখন তো সবাই তার ইয়া থাকবে না। তোরে ঘুম থেকে জাগানো লাগবে, তোমাকে আমি আমাদের ফোন কালকে নাম্বার নিষেধ করে দিস। দিচ্ছি ঘুমানোর কথা। জি স্যার, ওরা নিষেধ করছেন স্যার, ওরা বার করে হ্যাঁ, দেন। এই উৎসব ছেলেটা বের করে আসলে স্যার এগুলি ঠিক না স্যার, খালি- আমরা স্যার তা ভালো উৎসবকে টাইম বের করে দেন। খালি স্যার এই সপ্তাহটাই স্যার সব গোছাই নিচ্ছে। না আমি যদি পড়াই কালকে, আমার হচ্ছে সকালবেলা গতদিন কয়টার দিকে যেন এসে পড়ানো শুরু করলাম? স্যার আপনি তো 10টার সময় বলছিলেন। 10:30 10:30 10:30 বলছিলেন, কিন্তু আমার রবিবার মনে হয় আপনার 10:25 ছুটি ছিল ক্লাস স্যার। শেষ হয়, 25 স্যার ক্লাস রবিবার শেষ মনে হয় হয় আমার। কিন্তু ছুটি ছিল আপনার, ওই জন্য ঘুমায় না, না, ছুটি পড়ছিলেন না। আর ক্লাস নেন। আরে না না না, ওটা না। 10:25 আমার ক্লাস শুরু হয়, শেষ হয়, হ্যাঁ। তাহলে 10টা ধরো আমি আস্তে 40-এ আস্তে শুরু করছিলেন স্যার, কতক্ষণ লাগে? 40-এ শুরু করছিলেন। 40-এ শুরু করছিলাম, লিঙ্ক দিছিলাম 30-এ। আচ্ছা হ্যাঁ স্যার। দেখি আমি দেখি কালকে যদি 10:25 দ্বারা আমি একটা জিনিস দেখি আগে, আমি কখন তোমাদের জানাতে পারবো যদি আমি পড়াই সকালবেলা, সেটা একটু জানাবো। 700 আমাকে একটা ফোন দিস। ওকে, আগে দেখে নি, দাঁড়াও। উৎসব 22-এর কোন টপিক পড়াচ্ছেন? 22-এর 22-দের ইন্টিগ্রেশন 10.3 তে আসি, 10.3 প্রায় শেষের দিকে। স্যার 22-এর হচ্ছে বলবেন কমপ্লেক্স নাম্বার, সরি কনিক্স থেকে বলবেন, আমার ভাইটা পড়বে। আপনার যে কতগুলো Phonics থেকে মুরগি কখন দিলাম, পড়াবো রাতে? হ্যাঁ? না, কতগুলো কনিক্স তো মুরগি পড়েই দিলাম। নিছি স্যার, প্যারা নাই স্যার। Phonics কবে যে শুরু করবো তার তো ঠিক নাই স্যার এখনো। আপনার এরপরে লেকচার শিট গুলো সামনে পরীক্ষা, আপনার তো মুখস্থ এখন করে টান ফেলবো দেওয়া স্যার। উচিত। আপনি এখন টান জি দেওয়া স্যার, উচিত। টান দেন না কেন স্যার? টান দেবো কেন? আমার কথা, আমার ছাত্রদেরকে আমি টান দিয়ে পড়াবো কেন?
আমি তোমাদের আস- কোর্স করাইলাম তাতেই টান দিলাম না। আমি যদি চাইতাম কোর্স হ্যাঁ করাচ্ছি স্যার তাহলে শেষ করে দিব। দুই ওদের স্টাইলে পড়ান জুনে স্যার, মানে পরীক্ষা বুঝছেন, সব সাবজেক্টে পরীক্ষা, স্যার একটু ওদের এ হোক তা catch কি নিতে হবে হয়েছে, না? আমার স্যার ছাত্ররা এক ভালো কাজ করবে। করেন স্যার, স্যার মানে তোমাদের বড় শর্ট ভাইরা আমাকে সিলেবাস ফোন দিয়ে বলে এক কি স্যার ব্যাচে আমি পড়ান। ঢাকা ইউনিভার্সিটিতে 69তম হয়েছি। আমি বলছি এটা তো কোনো ব্যাপার না, এটা তো হতেই পারে, এটা স্বাভাবিক। 69 তো 69তম স্যার, তাই? স্যার ময়মনসিংহ- অতিরিক্ত স্বাভাবিক স্যার, মানে ময়মনসিংহ তোমার 69 বড় মানে ভাই, এই- তোমাদের বড় ভাই ময়মনসিংহের বড় ভাই। এইটা না Group হইলে 6 এ অবাক ছিল। হইতাম। আর শান্ত স্যার না। 69 অন্য কারো ছাত্র হইলে অবাক হয়ে যেতাম স্যার আমরা। ঠিকই আছে স্যার আপনার, 69 মানে স্যার আমার চান্স হইলে যেন স্যার ওই যে 69 মাল্টিপল যেন থাকে, মানে এটা 69 যেন এই থাকে। দাঁড়াও। আর কালকে হচ্ছে রবিবার না? হ্যাঁ ঠিকই আছে, ওই রকম। আমি তোমাদেরকে 9:35 তো, হ্যাঁ 9:30, 9:30টার দিকে, 9:30টার পরে হয়তো জানাতে পারবো যে আদৌ পড়া, অথবা তোমরা একটু 10:30টার দিকে। 9:30 জানায় 10:30টায় ক্লাস নিয়েন না স্যার, তাহলে দুপুরে নেন স্যার। না লিঙ্ক দিব, লিঙ্ক দিলে বুঝবা ক্লাস নিব, আর লিঙ্ক না স্যার দিলে ক্লাস ঘুম নিব না, থেকে তোমরা ওই সময় দেরি বুঝবা। হয় স্যার। আমাদের তো মা, স্যার ইয়া তুমি নাই আর। 10:30টায় তুমি 10:30টায় ঘুম থেকে উঠতে পারবে না? হাই রে, করছে কি? 12টায় উঠি স্যার। স্যার আমিও তো মারবো বেয়াদব। এই স্যার বয়সে রাফি কামালের এখন বুঝছেন পরীক্ষার গ্রিন সামনে কার্ড হয়ে 12টায় গেছে। উঠে বাজে অভ্যাস করতেছে, পরীক্ষা দিতে হবে 10টায় কলেজে, কয়েকদিন পর বোর্ড পরীক্ষা। ইতে স্যার হচ্ছে 6টার দিকে গ্রিন কার্ড ঘুমাই পেয়ে স্যার গেছে তো। ফজরের নামাজের পর। আর হবে না, ওগুলো চিন্তা ভাবনা বাদ দাও। বোর্ড আজ পরীক্ষা দিতে আমাদের হবে, মিলিটারি পরীক্ষার দিন হয় না দেখা যাবে বলে ঘরের মধ্যে বসে ঘুমাই ঘুমাচ্ছ, না। পরীক্ষার দিকে শেষ। ঘুম থেকে উঠে বলবো স্যার একটু দাঁড়ান, আমি পরীক্ষা দিতে আসতেছি, ওয়াশরুমে আছি। পরে পরে প্রমোশন আমার দিবে। কথা কেউ শুনবে? ফাজিল। না স্যার। আচ্ছা স্যার, তুমি তো এমন কাজ করবে প্রমোশনের নাকি ব্যাপারটা বোর্ডের কি? আচ্ছা স্যার, স্যার ওই যে পরে যে ওরা মানে কটা পরীক্ষা দিতে না পারলে পরে প্রমোশন পরীক্ষা দেয়, এই ব্যাপারটা কিরকম? না সেটা তো পরের বছর। ও, তুমি কি ভাবছো সেই বছর? এটা আমাদের ঠিক না স্যার। গ্রুপের এক ছেলে চিন্তা মেকআপ ভাবনা করছে। পরীক্ষা এরকম নেওয়া উচিত স্যার, আপনি যেরকম মেকআপ নেন। আরে বাবা, আসলে স্যার বোর্ড পরীক্ষা স্যার 4বার নেওয়া উচিত স্যার বছর, মার্চে একবার, জুনে একবার, আগস্টে একবার, ডিসেম্বরে হ্যাঁ একবার। রাইট। যার যখন প্রিপারেশন ভালো সে তখন দিবে স্যার। না না সেটাই না, তো বলছি, 4 সপ্তাহে মাসে না 4 উচিত। মাসে না তা বলো, যেরকম ঘরে যায় তোমার মন মানসিকতা যখন ভালো থাকবে তখন নিয়ে আসা উচিত। না না এটা স্যার, বললে মানে তো ভালো এটা হতো। এটা করা উচিত স্যার। মনে করেন স্যার ওই যে হ্যাঁ অনেক ছেলেপেলে আছে যারা গত বছর কি মানে স্যার পারলে ফার্স্ট ইয়ারে সব বই শেষ করে ফেলাইছে, ওরা আগে হ্যাঁ, পরীক্ষা হ্যাঁ। দিয়ে পাস করে থাকা। এখন এবার তুমি আমাদের বাংলাদেশের টাইম শিক্ষা বেশি লাগে। ব্যবস্থায় ওরা পরবর্তীতে ভর্তি হবে কোন জায়গায়? ভর্তি পরীক্ষাতে চান্স পেতে ভর্তি হওয়া লাগবে না? আরে স্যার ওই যে তাতে ওরা একটা স্যার ইউনিভার্সিটি পাকনামি সারা বেশি জীবন করবে, প্রতিদিন বিজি ওরা স্যার থাকবে, সিনিয়র করোনা পরীক্ষা দিবে ভর্তি স্যার। নেই। আগে আরে গেলে আগে 4বার ভর্তি দিবে হবে, স্যার। ভর্তি তার পরীক্ষা সবচেয়ে পরে ভালো হবে। একটাই পরীক্ষা নিক, এই পরীক্ষার মার্কের উপর সব জায়গায় চান্সের ইয়া করবে, সবচেয়ে ভালো স্যার। উড়াধুরা কোশ্চেন দিবে, উড়াধুরা বাংলাদেশের গিফট গাইড গাইড এক্সামের দিবে, মতন এখন হোক, উড়াধুরা ওটার হোক, উপরে সব নাম্বারের শিক্ষা ব্যবস্থা ভিত্তিতে ঠিক এখন হোক। ওই অবস্থায় যায় না। বুয়েটে যায় ওই 5-6 বার উড়াধুরা কোশ্চেনের থেকে পরীক্ষা দেওয়ার চেয়ে একবার দেওয়া অনেক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ওই অবস্থায় যায়নি। যাবেও না, সুতরাং দেরি আছে। ওটা বলে লাভও হবে না। ওই তুমি যাবে, আমি ওটা- আমরা পরীক্ষাতে পাস করে বাড়াবো তারপর। কে বললো? ফুড পান্ডা। আমি কি বলছি? আমি খারাপ কি বলছি? এটা সত্য, বাস্তব। আসলেই এখনো কি ওই পর্যায়ে গেছে? না, এখনো তো আসলে ওই পর্যায়ে যায়নি। আস্তে আস্তে সবকিছু সিস্টেমের মধ্যে আনতে হবে, গুছিয়ে নিতে হবে। এই যে গুচ্ছ পদ্ধতি কবে থেকে হবে। এই করোনা না হলে তো এই বছরে গুচ্ছ পদ্ধতি হইতো, বলো? না। না স্যার। তাহলে স্যার তাহলে কালকে সকালে ম্যাচ দিবেন একটা। চিন্তা ভাবনাটা ওইরকম আছে আপাতত। তুমি যেহেতু বলছো 10:30টায় হলে আমি 10:25 লিঙ্ক দেবো। আচ্ছা কালকে লাস্ট ক্লাস।